বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন সভার সভাপতি, বিশেষ অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে রয়েছেন, সবাইকে আমার সালাম জানিয়ে বক্তব্য শুরু করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয় এবং আমরা আবারও একটা স্বাধীন বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ আমরা পাই। এই দীর্ঘ আন্দোলনে রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, আপনারা যারা ভাই ও বোনেরা রয়েছেন, বিশেষ করে ভাইয়েরা যারা রয়েছেন, আপনাদের যে ত্যাগ সেটি বাংলাদেশের জনগণ আজীবন মনে রাখবে। আমরা আজীবন কৃতজ্ঞ থাকব এবং ইতিহাসের পাতায় অবশ্যই এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা দেখেছি, যেটা ইতিমধ্যে সাত্তার পাটোয়ারি ভাই বলেছেন, যে বিভিন্ন সময় যখন আন্দোলনের সময় যখন ব্যাপকভাবে আমাদের উপরে আগ্রাসন চালানো হয়, যখন আন্দোলন সংগ্রামে আমরা কাউকে মাঠে তেমনভাবে আমরা নামতে পারি নাই, আমরা তখন রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক ভাইয়েরা বুকে সাহস নিয়ে, বুক এগিয়ে দিয়ে, নিজের জীবনের মায়া না করে পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছেন। বাংলাদেশের জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আপনারা আত্মাহুতি দিয়েছেন, আপনারা জীবন দিয়েছেন, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে এই যে আমাদের আন্দোলনটি ছিল, এই আন্দোলন ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করছি। আমাদের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের উদ্দেশ্য জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়া, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, যাতে 1971 সালে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল, যে মানুষ ভোট দিয়ে একটি নির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। আপনারা জানেন যে স্বৈরাচারী খুনি হাসিনা সে মধ্যযুগীয় বর্বরতা, অত্যাচার, নির্যাতন চালিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল